Mamun's Care, Essential English, Book 3, Phonetics, Types of Stress. প্রিয় পাঠক, স্ট্রেস দুই প্রকার। আমরা প্রথম পেজে যেটা দেখলাম যে স্ট্রেস ওয়ার্ডে ব্যবহৃত হয়, আবার সেন্টেন্সে ব্যবহৃত হয়। ওয়ার্ডে ব্যবহৃত হলে সেটাকে বলে ওয়ার্ড স্ট্রেস, আর সেন্টেন্সে ব্যবহৃত হলে সেটাকে বলে সেন্টেন্স স্ট্রেস। তো আমরা সেখানে অ্যাপ্লিকেশনটা শুধু ওয়ার্ড স্ট্রেসে দেখেছিলাম, এই পেজে আমরা সেন্টেন্স স্ট্রেসও দেখব ইনশাআল্লাহ। তো তার আগে প্রাইমারি স্ট্রেস অ্যান্ড সেকেন্ডারি স্ট্রেস নামে স্ট্রেসের দুটো প্রকার আছে। দেখুন, প্রাইমারি স্ট্রেস দিয়ে ব্র্যাকেটে একটা মার্ক দিয়ে দেওয়া আছে, এই মার্কটা উপরের দিকে। আর সেকেন্ডারি স্ট্রেস দিয়ে একটি মার্ক দিয়ে দেওয়া আছে, এই মার্কটা হচ্ছে নিচের দিকে, অর্থাৎ আপার ভার্টিক্যাল মার্ক ইজ প্রাইমারি স্ট্রেস। উপরের দিকে যেই খাড়া চিহ্নটা থাকে সেটাকে বলে প্রাইমারি স্ট্রেস, অ্যান্ড লোয়ার ভার্টিক্যাল মার্ক ইজ সেকেন্ডারি স্ট্রেস। নিচের দিকে যেই স্ট্রেস মার্কটা থাকে সেটাকে বলে সেকেন্ডারি স্ট্রেস। এখন আমরা সামনে যখন ওয়ার্ড পড়ব ডিকশনারি থেকে বা ভোকাবুলারি বই থেকে, তখন আমরা কখনো কখনো এরকম কোনো ওয়ার্ডে উপরে একটা স্ট্রেস দেখব, আর পাশাপাশি কখনো কখনো নিচেও একটা স্ট্রেস দেখতে পারি। তো আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা শুধুমাত্র প্রাইমারি স্ট্রেস অর্থাৎ উপরের দিকের স্ট্রেসটাকেই গুরুত্ব দেবো, অর্থাৎ ওটাকেই আমরা ফলো করব, ওটাকে আমরা ব্যবহার করব। সেকেন্ডারি স্ট্রেস আমাদের সাধারণ স্পিকারদের, সাধারণ রিডারদের জন্য প্রয়োজন নেই। এটা বোঝানোর জন্য আমি বলতে পারি, ধরুন বাংলাদেশে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আর যারা বাংলায় নিউজ প্রেজেন্ট করে, সংবাদ উপস্থাপন করে, অথবা বাংলায় কবিতা আবৃত্তি করে, অথবা বাংলায় গানের চর্চা করে, তারা যেভাবে বাংলা ভাষার ছোটোখাটো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে ফলো করে তারা যত সুন্দর করে সংবাদ উপস্থাপন করে বা কবিতা আবৃত্তি করে, স্বাভাবিকভাবে আমরা যারা কথা বলি, আমাদের নিত্য প্রয়োজনীয় কথা যা বলি, সেই কথার মাঝে কিন্তু তাদের মতো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে আমরা ধরি না, অর্থাৎ তাদের জন্য যে ছোটোখাটো বিষয়গুলোকে গুরুত্ব দিতে হয়, আর আমরা সেগুলোকে গুরুত্ব না দিলেও আমাদের জন্য সেটা ভুল হয় না। ঠিক একইভাবে এই প্রাইমারি স্ট্রেস হচ্ছে আমাদের সকলের জন্য কমন, আমাদের শিখতে হবে। আর সেকেন্ডারি স্ট্রেসটা মূলত যারা ভাষাকে খুব অলঙ্কার সহ উচ্চারণ করে, যেমন উপস্থাপক, গায়ক গায়িকা বা আবৃত্তিকার, তারা সেকেন্ডারি স্ট্রেস সহ আরও অন্যান্য সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে তারা মেনে চলতে হয়। সুতরাং আমাদের সাধারণ স্পিকারদের, সাধারণ রিডারদের সেকেন্ডারি স্ট্রেসকে ব্যবহার করতে হবে না। এবার আসুন স্ট্রেসের আরও এক প্রকার, যেটা আমরা আগের পেজে আলোচনায় দেখেছিলাম। এখানে আছে স্ট্রেস দুই প্রকার, এরপর হচ্ছে এক পাশে বাম পাশে ওয়ার্ড স্ট্রেস, আর ডান পাশে সেন্টেন্স স্ট্রেস। ওয়ার্ড স্ট্রেস দেখুন, একটা শব্দ এডুকেশন। এই এডুকেশন শব্দে এডুকেশন চারটি সিলেবল আছে। এই চারটি সিলেবলের মাঝে খেই সিলেবলটাতে স্ট্রেস মার্ক দেওয়া আছে, সুতরাং আমাদেরকে এই খেই সিলেবলটাকে জোরে বলতে হবে। দেখুন এভাবে, এডুকেশন, 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 এডুকেশন। ঠিক একইভাবে পরের ওয়ার্ড পার্মানেন্ট, 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 পার্মানেন্ট। এরপর প্রায়োরিটি, 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 অর্থাৎ যেই সিলেবলটাতে স্ট্রেস মার্ক দেওয়া আছে সেই সিলেবলটাকে জোরে বলতে হবে অন্যান্য সিলেবলের চাইতে। এই হচ্ছে আমাদের ওয়ার্ড স্ট্রেস, যেটা আমরা পূর্ববর্তী পেজেও দেখেছিলাম। এবার দেখুন, নিচে একটি টেবিল দেওয়া আছে সেন্টেন্স স্ট্রেসের জন্য। স্ট্রেসটাতে টেবিলটিতে দুই পাশে, বাম পাশে এবং ডান পাশে দুটো কলামে দেওয়া আছে কন্টেইন ওয়ার্ডস অ্যান্ড স্ট্রাকচার ওয়ার্ডস। এখানে ইংরেজি ভাষার সকল শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে। অল ওয়ার্ডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু টু। ইংরেজি ভাষার সকল শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ইন লেফট হ্যান্ড সাইড contain words and in right hand side structure words. In contain words we have
নাউন, অ্যাডজেক্টিভ, মেইন ভার্ব, অ্যাডভার্ব, নেগেটিভ অক্সিলারি। আমাদের বাম পাশের কলামে যা আছে সেগুলো হচ্ছে, অর্থাৎ কন্টেইন ওয়ার্ড হিসেবে আমাদের যেগুলো আছে, নাউন, অ্যাডজেক্টিভ, মেইন ভার্ব, অ্যাডভার্ব, নেগেটিভ অক্সিলারি। অ্যান্ড ইন right hand side, right hand column, we have pronoun, preposition, conjunction, auxiliary, article। অর্থাৎ ডান পাশের কলামে আমাদের জন্য যা আছে স্ট্রাকচার ওয়ার্ডস হিসেবে সেগুলো হচ্ছে প্রনাউন, প্রিপোজিশন, কনজাংশন, অক্সিলারি, আর্টিকেল। এবং এই দুই ধরনের ওয়ার্ডেরই বৈশিষ্ট্য নিচে লিখে দেওয়া আছে। এবার দেখুন, কন্টেইন ওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে ন্যাচারাল হবে এইগুলোর। এই ওয়ার্ডগুলো ডিকশনারির প্রকৃত যে উচ্চারণ, রিয়াল বা ন্যাচারাল, প্রাকৃতিক যে উচ্চারণ, সেটা ঠিক থাকবে। এই উচ্চারণ বিকৃত হবে না। যেমন একটা নাউন, কারো নাম যদি হয় মিস্টার রহমতুল্লাহ, এখন এই তার নাম চেঞ্জ হবে না, এটা ঠিক থাকবে। কোনো শহরের নাম যদি হয় ঢাকা, এটা ঢাকাই থাকবে। কোনো দেশের নাম যদি হয় ইংল্যান্ড, এই ইংল্যান্ড উচ্চারণ বিকৃত হবে না, এটা ন্যাচারাল থাকে। এবং ফ্লুয়েন্ট, সুস্পষ্টরূপে উচ্চারিত হয়, এটা সেন্টেন্সে গোপন হয়ে যাবে না বা খুব অল্প আওয়াজে হবে না, এটা ফ্লুয়েন্টলি হবে। এরপর বলা হচ্ছে অ্যান্ড গিভ মেইন ইনফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ এই ওয়ার্ডগুলো, এই যে নাউন, অ্যাডজেক্টিভ, মেইন ভার্ব, অ্যাডভার্ব আর নেগেটিভ অক্সিলারি, এই শব্দগুলো বাক্যে মেইন ইনফরমেশন দেয়, অর্থাৎ প্রধান অর্থ, সেন্টেন্সের প্রধান অর্থ এখান থেকে আমরা নিয়ে থাকি, এই ওয়ার্ডসগুলো থেকেই নিয়ে থাকি। এরপর ডান পাশের কলামে ওয়ার্ডসগুলোর বৈশিষ্ট্য দিয়ে দেওয়া আছে আর্টিফিশিয়াল। দেখুন, কন্টেইন ওয়ার্ড, অর্থাৎ বাম পাশের ওয়ার্ডগুলো হচ্ছে ন্যাচারাল, ওগুলো বিকৃত হয় না। আর ডান পাশের ওয়ার্ড স্ট্রাকচার ওয়ার্ডগুলো আর্টিফিশিয়াল, কৃত্রিম, এগুলো চেঞ্জ হয়ে যায়, এগুলো ন্যাচারাল ওয়ার্ড উচ্চারণ থাকে না। এরপর ফাস্ট, আগেরটা হচ্ছে ফ্লুয়েন্ট, আর এই স্ট্রাকচার ওয়ার্ডসগুলো হচ্ছে ফাস্ট, খুব দ্রুত উচ্চারিত হয়। অ্যান্ড গিভ সিচুয়েশনাল মিনিং, এগুলো বাক্যে সিচুয়েশনাল মিনিং দেয়, অর্থাৎ অবস্থানগত অর্থ দিয়ে থাকে। যেমন আমরা এখানে যদি তিনটা ওয়ার্ডকে একত্র করি, আই, অ্যাম, দেখুন আমাদের আই হচ্ছে একটা প্রনাউন, আর অ্যাম হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এবং হচ্ছে একটা আর্টিকেল। এখন আই, অ্যাম, আমরা উচ্চারণ করার সময় তিনটাকে মিলিয়ে বলি আইমা, দ্রুত করে ফেললাম আইমা। এখন আইমা বললাম, এটা দেখেন একটা ওয়ার্ডেরও ন্যাচারাল উচ্চারণ নাই, অর্থাৎ প্রাকৃতিক যে মৌলিক উচ্চারণ সেটা ঠিক থাকলো না, অর্থাৎ এইগুলো আর্টিফিশিয়াল হয়ে গেলো। এবং ফাস্ট মানে দ্রুত, দেখুন আই, অ্যাম, আকে আমরা খুব দ্রুত বললাম, আইমা বললাম খুব দ্রুত বললাম। এবং গিভ সিচুয়েশনাল মিনিং, এগুলো সিচুয়েশনাল অর্থ দিয়ে দেয়, অর্থাৎ এগুলো সেন্টেন্সের প্রধান অর্থ দেয় না, তবে সিচুয়েশনাল অর্থ দিয়ে থাকে। সিচুয়েশনাল অর্থ মানে যদি আমরা আইমা বলি তখন আমার বর্তমানের কথা বোঝায়, আই ওয়াজা বললে অতীতের কথা বোঝায়, এবং আইল বি বললে ফিউচার বা ভবিষ্যতের কথা বোঝায়। সুতরাং এই ওয়ার্ডসগুলো সেন্টেন্সে আর্টিফিশিয়াল হয়, ফাস্ট হয়, আর সিচুয়েশনাল মিনিং দিয়ে থাকে। আর বাম পাশের ওয়ার্ডগুলো যেগুলো ন্যাচারাল, ফ্লুয়েন্ট, গিভ মেইন ইনফরমেশন, এইগুলো হচ্ছে কন্টেইন ওয়ার্ডস। আর আমাদের স্ট্রেসের আলোচনা মূলত এই কন্টেইন ওয়ার্ডসগুলোকে ঘিরে, অর্থাৎ বাম পাশের ওয়ার্ডগুলোকে ঘিরেই আমাদের আলোচনা। আর ডান পাশের ওয়ার্ডগুলো আমাদের স্ট্রেসের আলোচনার অন্তর্ভুক্ত নয়, সেগুলো আমাদের এই স্ট্রেসের চ্যাপ্টার বা স্ট্রেসের ক্লাসটার পরে আমরা একটা ক্লাস পাবো, সেটা হচ্ছে উইক অ্যান্ড স্ট্রং ফর্ম। এই উইক অ্যান্ড স্ট্রং ফর্মের অ্যাপ্লিকেশন থাকবে আমাদের স্ট্রাকচার ওয়ার্ডস নিয়ে, আর কন্টেইন ওয়ার্ডস এর আলোচনা থাকবে আমাদের স্ট্রেস। অর্থাৎ আমাদের এখন লেসন বিষয় হচ্ছে কন্টেইন ওয়ার্ডস নিয়ে। এখন এই কন্টেইন ওয়ার্ডসগুলোই মূলত সেন্টেন্সে স্ট্রেস হয়ে থাকে। যদি সেন্টেন্সে বিভিন্ন ধরনের অনেকগুলো ওয়ার্ড থাকে, এর মাঝে এই নাউন, অ্যাডজেক্টিভ, মেইন ভার্ব, অ্যাডভার্ব, নেগেটিভ অক্সিলারি, এই ওয়ার্ডসগুলো স্ট্রেস সহ উচ্চারিত হয়, অর্থাৎ প্রাঞ্জল, সুস্পষ্ট, ন্যাচারালি উচ্চারিত হয়, এগুলো বিকৃত হয় না, ফ্লুয়েন্ট হয়, এগুলো সুস্পষ্টরূপে উচ্চারিত হয়, এবং এগুলো সেন্টেন্সের প্রধান অর্থ দিয়ে থাকে। আর স্ট্রাকচার ওয়ার্ডস নিয়ে আমাদের উইক অ্যান্ড স্ট্রং ফর্মের ক্লাসে আলোচনা আছে, অর্থাৎ এর পরের ক্লাসটাতে আলোচনা আছে। ইনশাআল্লাহ সেটা করলে দুই সাইডেই বোঝা যাবে। এখন আপাতত আমরা কন্টেইন ওয়ার্ডস নিয়ে আলোচনা করছি। এবার দেখুন, নিচে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া আছে, ভেরিয়েশনস অফ স্ট্রেস ইন সেন্টেন্স। সেন্টেন্সে স্ট্রেসের ভেরিয়েশন আমরা স্বাভাবিকভাবে যদি বলি, এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটাকে ডিড হাবিব বাই আরখার, এখানে একটা প্রথমে যে ওয়ার্ড সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপর হাবিব একটা নাউন, বাই একটা ভার্ব, এবং খার একটা নাউন। স্বাভাবিক উচ্চারণে এই হাবিব, বাই, খার এই শব্দগুলো প্রাঞ্জল থাকবে,
আর্টিফিশিয়াল হবে না, এগুলো ন্যাচারাল উচ্চারণ ঠিক থাকবে। আর অন্যান্য আর্টিকেল, অক্সিলারি, তারপর প্রনাউন, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো সেন্টেন্সে কৃত্রিম হয়ে যায়, এগুলো উচ্চারণ ঠিক মতো শোনা যায় না, এগুলো বুঝতে অসুবিধা হয়। তো যাই হোক, এখন আমরা এই বিশেষ একটা স্ট্রেস ব্যবহার হয়, স্ট্রেসের বিশেষ ব্যবহার আমরা দেখব। এই যে ডিড হাবিব বাই আ কার, এই প্রশ্নটা যদি কেউ আপনাকে করে তাহলে আপনি কি জবাব দেবেন? যা আমাদেরকে কেউ যদি বলে ডিড হাবিব বাই আ কার, আমরা কি জবাব দিতে পারি? ইয়েস অথবা নো, এর বাইরে আমরা জবাব দিতে পারি না। কিন্তু স্ট্রেসের ভ্যারিয়েশনের কারণে এখানে ভিন্ন ভিন্ন উত্তর বা ভিন্ন ভিন্ন জবাব আসতে পারে। সেটা দেখুন, আমি যদি প্রথমে হাবিব ওয়ার্ডকে, অর্থাৎ আমাদের স্ট্রেসের ওয়ার্ড হচ্ছে নাউন, এই নাউনটাকে আমি হাবিব ওয়ার্ডটাকে একটা স্পেশাল স্ট্রেস করলাম, একটা বিশেষ স্ট্রেস দিয়ে, অর্থাৎ এটাকে জোরে উচ্চারণ করলাম। এবার যদি আমি প্রশ্নটা এভাবে করি, ডিড হাবিব বাই আ কার, দেখুন আমি হাবিব শব্দটাকে জোরে বলেছি, হাবিব শব্দটাকে জোরে বলেছি। তখন একজন ইংলিশ স্পিকার বা ইংলিশ একজন লিসনার, যাদের মাতৃভাষা ইংরেজি, তারা এবার এই প্রশ্ন থেকে যেটা বুঝবেন, অর্থাৎ আমি যখন স্ট্রেস করবো ডিড হাবিব বাই আ কার, হাবিবকে জোর দিলাম, তখন হাবিব জোরে বলার কারণে তিনি বুঝবেন আমার প্রশ্ন হচ্ছে হাবিবকে নিয়ে। আমি জানি একটা গাড়ি কেনা হয়েছে, কিন্তু হাবিব কিনলো না হাবিবের বন্ধু আরিফ কিনলো নাকি অন্য কেউ কিনলো, অর্থাৎ আমার প্রশ্ন হচ্ছে হাবিবকে নিয়ে। এবার তার কাছে যদি ইনফরমেশন থাকে যে হ্যাঁ অন্য কেউ না, হাবিবের বন্ধু আরিফ কিনেনি বা অন্য কেউ কিনেনি, গাড়িটা হাবিবই কিনেছে, তাহলে সে জবাব দিবে বা তিনি জবাব দিবেন ইয়াস হাবিব বোট আ কার, ইয়াস হাবিব বোট আ কার, অর্থাৎ হাবিবই গাড়ি কিনেছে বা হাবিবই গাড়ি কিনেছিল। এবার প্রশ্নকর্তা যদি এই হাবিবকে স্ট্রেস না করে বাই এই ভার্বটাকে স্ট্রেস করে, ডিড হাবিব বাই আ কার, দেখুন স্ট্রেসটা কোথায় করলো? বাইকে। আবার বলছি, ডিড হাবিব বাই আ কার, এই বাইকে স্ট্রেস করার কারণে শ্রোতা, একজন ইংলিশ নেটিভ স্পিকার বুঝবেন যে তার হাবিবের বিষয়ে তার কোনো সন্দেহ নাই, গাড়ির বিষয়েও সন্দেহ নাই। সন্দেহ হলো হাবিব কি গাড়িটা কিনলো নাকি কারো কাছ থেকে ধার নিল নাকি কেউ তাকে উপহার দিল, আসলে প্রকৃত বিষয়টা জানতে চাচ্ছে। তার ব্যাপারটা হাবিব এবং গাড়ি বিষয়ে তার কাছে ইনফরমেশন আছে, কিন্তু তিনি জানতে চাচ্ছেন হাবিব কি গাড়িটা কিনলো নাকি অন্য কোনোভাবে সে গাড়িটা পেল। সুতরাং শ্রোতা যদি এবার জানেন যে হাবিব গাড়িটা কিনেছে, অথবা হাবিব গাড়িটা কিনে, যদি জানেন যে তিনি গাড়িটা কিনেছেন, ইয়াস হাবিব বোট আ কার। আর যদি না, হাবিব গাড়িটা কিনে নাই, সে গাড়িটা কারো কাছ থেকে ধার নিয়েছিল, নো হাবিব ডিডন্ট বাই আ কার, হি বরোড আ কার। অথবা কেউ তাকে উপহার দিয়েছিল, নো হাবিব ডিডন্ট বাই আ কার, সামবডি গিফটেড হিম আ কার, কেউ একজন তাকে গাড়িটা উপহার দিয়েছিল। এরপর আছে একটা আর্টিকেল আ। এখন সাধারণত এই আর্টিকেল আ স্ট্রেস হয় না, কারণ আমরা দেখেছি উপরের টেবিলে যে আর্টিকেল হচ্ছে স্ট্রাকচার ওয়ার্ড স্ট্রেস হয় না। কিন্তু এই বিশেষ স্ট্রেস, স্পেশাল স্ট্রেস আর্টিকেলেও হতে পারে। যখন আর্টিকেল আ, এই আর্টিকেলে যখন স্ট্রেস হবে, তখন এই আ উচ্চারিত হবে এই। স্বাভাবিকভাবে আর্টিকেল হিসেবে এই আ এর উচ্চারণ আ হয়, কিন্তু যখন স্পেশাল স্ট্রেস করা হয়, জোর দেওয়া হয়, তখন এই আ হয়ে যায় এই। আমরা সেটা নেক্সট ক্লাসে দেখবো, অর্থাৎ উইক এন্ড স্ট্রং ফর্ম, যেখানে যেই ক্লাসটা আছে স্ট্রাকচার ওয়ার্ডস বিষয়ে, সেখানে দেখতে পাবো। তো এখন আমরা যদি এবার প্রশ্নকর্তা যদি এই স্ট্রেস করে দিই, স্পেশাল একটা স্ট্রেস করে এর ওপর, তাহলে প্রশ্নটা হবে এইরকম, ডিড হাবিব বাই এইখার, ডিড হাবিব বাই এইখার। এখন তখন শ্রোতা, যাকে প্রশ্ন করা হলো, তিনি বুঝবেন প্রশ্নকর্তা হাবিব সম্পর্কে জানেন, গাড়ি সম্পর্কে জানেন, আবার কেনা সম্পর্কেও জানেন। তার প্রশ্ন হলো গাড়ি কি একটা কিনেছিল নাকি বেশি কিনেছিল, এটা নিয়ে তার প্রশ্ন। তাহলে যদি তার কাছে ইনফরমেশন থাকে যে হ্যাঁ হাবিব একটি গাড়ি কিনেছিল, তাহলে তিনি জবাব দিবেন ইয়াস হাবিব বোট এই কার, ইয়াস হাবিব বোট এই কার। আর যদি তিনি জানেন যে হাবিব দুটো গাড়ি কিনেছিল, তাহলে তিনি জবাব দিবেন নো হি ডিডন্ট বাই এই কার, হি বোট টু কার্স। আবার প্রশ্নকর্তা যদি এবার হাবিব বাই বাদ দিয়ে খাড়ে স্ট্রেস করে, অর্থাৎ খা শব্দটা স্ট্রেস করে দেয়, তাহলে তিনি প্রশ্নটা করবেন এভাবে, ডিড হাবিব বাই খা, অর্থাৎ খা শব্দটাকে স্পেশাল স্ট্রেস করে দিল, ডিড হাবিব বাই খা। এবার
প্রশ্নকর্তা যদি জানেন যে হাবিব একটি গাড়ি কিনেছিল তাহলে বলুন ইয়াস হি বোট আ কার, ইয়াস হি বোট আ কার। আর যদি জানেন যে না হাবিব আসলে গাড়ি কিনে নাই, সে একটা সাইকেল কিনেছিল, তাহলে হাবিব প্রশ্নকারী জবাবদাতা জবাব দিবেন নো হি ডিডন্ট বাই আ কার, হি বোট আ বাইসাইকেল, হি বোট আ বাইসাইকেল। তাহলে দেখুন স্ট্রেসের ভিন্নতার কারণে প্রশ্ন ভিন্ন কিছু বোঝাতে পারে, ভিন্ন ভিন্ন স্ট্রেসের কারণে ভিন্ন 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 কিছু চাওয়া হতে পারে। সুতরাং স্ট্রেস সম্পর্কে প্রপার আইডিয়া না থাকলে এক্ষেত্রে ইনফরমেশনের গ্যাপ তৈরি হয়, অর্থাৎ প্রশ্নকর্তার সাথে উত্তরদাতার আনসার মিলবে না যদি সে স্ট্রেস সম্পর্কে না জানে। সুতরাং স্ট্রেস একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে ধারণা থাকা খুবই প্রয়োজন। এরপর আমাদের ওয়ার্ড স্ট্রেস সম্পর্কে বিভিন্ন নিয়মগুলো আছে, আমরা পরবর্তী অডিও থেকে পাচ্ছি।